ঘুমিয়ে পড়লো নাকি? হ্যাঁ, সারাদিন যা ধকল গেল। শোনাচ্ছিলি? দেখো না কে এসেছে, বাবাই এসেছে। বাবাই থাক 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 না, অনেকক্ষণ ধরে তো কোলের মধ্যে রয়েছে, ওকে শুয়ে দাও এখানে। ও হয়তো এখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে ক্রিকেট খেলা, হতেই পারে ইচ্ছে। তো মাঠে নামিয়ে দাও, এখানে খেলুক স্বপ্নে। কাল নিশ্চয়ই তোমাকে ভূতে পেয়েছে। কিন্তু দিদিভাইকে তুমি কি করে ছেলেটাকে দত্তক দেওয়ার কথা বলতে পারলে বলো তো? কি বোঝাবে এখন দিদিভাইকে? দু একদিন সময় চেয়েছি তো আমি। দিদিভাই বুঝতে পারবে তোমার কথাটা? কি যে ভূত চাপে না তোমার মাথায়, বুঝতে পারি না বাবা। ভালো থাক না ওসব কথা। আচ্ছা, ছেলের কি নাম হবে ঠিক করেছো এখনো? কিছু তো ঠিক করো। সবাই ওকে এই সোনা বাবু এইগুলো বলে ডাকছে। তুমি দেখো এরকম চলতে থাকলে একদিন ওর নাম ভূত কিংবা গদাই হবে, ঠিক হবে, তাই না? আমি কিন্তু আমার ছেলে। থামলে কেন? ওকে ভূত বলে ডাকলে তোমার পরিচয়টা কি হবে ভেবে দেখেছো? কি হবে? ভূতর বাবা, ভূতর বাবা। দেখেছিস মা কি বলছে? খালি আমার নামে খারাপ খারাপ কথা। কেন হবে তোর নাম ভূত? কেন দেব? তোর একটা সুন্দর নাম দেবো আমি, ঠিক? তোর নাম হবে আচ্ছা, ইচ্ছে হওয়ার সময় তখন নিশ্চয় ভেবেছিলে ছেলে হলে কি নাম দেবে? তুমি কি করে জানলে? মনে হলো, বলো না। হ্যাঁ মানে তখন ভেবেছিলাম যে ছেলে হলে তার নাম রাখবো সবুজ, কিন্তু তারপর তো ইচ্ছে হলো। ওই সবুজ। সবুজ কেমন শোনাচ্ছে? সৌরভ আর সবুজ, ভালো লাগছে শুনতে। হ্যাঁ, সৌরভের ছেলে সবুজ, তাই? হ্যাঁ, ভালো হয়েছে নামটা। তাই যেন হয়, সৌরভের ছেলেই যেন হয়। এই বাড়ির নিয়ম মেনে ওর নাম সদিয়েই দেবো আমি। কোনো অংশমান লাহিড়ির ছায়াও যেন না পড়ে ওর ওপর। দিদিভাই, বলছি বাড়িতে কোনো পুজো হচ্ছে, আমি তো জানতাম না। কি করতে হবে বলো? আমার স্নান হয়ে গেছে। না না, তোমাকে কিছুই করতে হবে না আলো। আজকে আমার ছেলেটার নাম দেব তো, তাই একটা পুজোর আয়োজন করেছি।
আমার ছেলের নাম দেওয়া হচ্ছে আর আমি জানি না। সবকিছু কি তোমায় জানিয়ে করতে হবে নাকি? এটা কি মৈত্র বাড়ির নতুন নিয়ম হয়েছে? আশ্চর্য। ঠাকুরমশাই আর কি লাগবে বলুন তো? বড় বৌমা, চিরটা কাল জানি যে অন্নপ্রাশনের সময় নামকরণ হয়। তুমি এ কি নিয়ম শুরু করলে বলো তো? মা, সবকিছুতে আপনারা এত আপত্তি শুধু শুধু কেন করছেন? ছেলের নাম তো দিতেই হতো। যদি একটা পুজো করে নামটা দেওয়া হয় তাহলে দোষের কি করেছি আমি? না, দোষার তো কিছুই হয় নাই, সত্যই তো। আরে গিন্নি, মৈত্র বাড়িতে বংশধর আসছে, হ্যাঁ, দোয়ার লেগে অন পর্যন্ত কিছুই করা যায় না। হ্যাঁ, বাড়িতে যান, রাহুর দৃষ্টি পড়ছে, খালি সকলে মিলে ঝগড়া করতেছে। ছোট বৌমা, তুমি যাও, পোলারে গিয়া তৈরি করো। এই বাড়িতে একটা হয়েছে বুঝলা? কিন্তু বাবা, ছেলের নাম কি হবে সেটা কে ঠিক করবে? আমি বলছি, আমরা সবাই মিলে অনেকগুলো নাম ঠিক করব। যতগুলো নাম হবে ততই মজার হবে ব্যাপারটা। তারপর প্রত্যেকটা নাম রেখে তারপর প্রদীপ জ্বালানো হবে। যে নামের পর প্রদীপটা সব থেকে জোরে জ্বলবে সে নামটাই ঠিক হবে। কি মা, ঠিক বললাম তো? দেখ তোর বাবাকে জিজ্ঞেস করে। আজকাল তো এ বাড়িতে সবকিছু নতুন নিয়মেই হচ্ছে। ঠিক আছে মা, দিদিভাই যখন ঠিক করেছে ছেলের নাম দেবে, তাতে আপত্তি করার তো কিছু নেই। একটু আগে বললে ভালো হতো, মানে একটা নাম, ভালো নাম ঠিক করা, সবাই মিলে ঠিক করতো, মজা হতো, তাই না? আরে সেটা তো এখনো করা যায়। এবার দা মাথা খাটা। আজ আমরা প্রত্যেকে একটা করে নাম ঠিক করব এবং দেখা হবে তার মধ্যে বেস্ট নাম কোনটা। চলবে? আচ্ছা চল, আমার ঘরে চল। আজ একটা হুল্লোড় হবে অনেকদিন পর। চল চল চল, তাড়াতাড়ি কর। আয় আলো, এসো এসো এসো, তাড়াতাড়ি। শোনো, দিদিভাই না কাউকে কিছু না জানিয়ে ছেলের নাম রাখার জন্য একটা পুজোর ব্যবস্থা করেছে। তো আমি আমি তোমাকে কিছু হ্যালো, আমি এই নিয়ে কোনো ঝামেলা করিনি, কিন্তু আমি চাই তুমি এটা একটা ব্যবস্থা কর। তুমি কি শুনলে আমার কথাগুলো? বলো। আমার একটা ছোট্ট আবদার আছে। আমি চাই আমাদের ছেলের নাম আমরাই রাখি। সুন্দর একটা নাম। তোমার দেয়া নামটা খুব সুন্দর, ছেলেরও খুব ভালো লেগেছে, কিরকম হাসছিল তখন। তোর তো একটা ডাক নাম রাখতে হবে, সবাই ডাক নাম রাখবে। হ্যাঁ, কি গো শুনছো? হ্যালো, আজ আমার একটা জরুরি কাজ আছে, তো এই সমস্ত নাম ফাম নিয়ে আমাকে বিরক্ত করো না প্লিজ। আবার কি হলো তোমার? কাল তো ঠিকই ছিলে। ছোট বৌদি, ছোট বৌদি, এই তো বলছি, তুমি একবার তাড়াতাড়ি ও ঘরে চলো তো। মেজদা বাচ্চাটাকে সামনে রেখে ওর কি সব আতেল আতেল মার্কার নাম রাখছে জানো তো? আমার না একদম ভালো লাগছে না। আমাদের বাড়ির বাচ্চার নাম হবে কিনা রোদ্দুর, কি সব কবি কবি নাম, আমার একদম ভালো লাগছে না। তুমি না গেলে হবে না, তুমি তাড়াতাড়ি চলো না একবার। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। লাগলো চোখ